হাজরিন, বিগত জুমায় আমি আপনাদের খেদমতে পবিত্র কোরবানির উপর অনন্য ফজিলত এবং কোরবানি সংক্রান্ত কিছু প্রয়োজনীয় মাসায়েল পর্ব এক আলোচনা করেছিলাম। আজ আপনাদের খেদমতে সেই সাবজেক্টের পর্ব 2-এর উপর আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। বাকি ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় উপস্থিতি, আপনারা বড় ভাগ্যবান। আজ পবিত্র 9 তারিখ জিলহজ্জাতুল হারাম শরীফের এই দিন আপনারা অনেকেই রোজা পালন করতেছেন। যেহেতু আরাফার রোজা হচ্ছে 9 তারিখ, তো আমাদের এখানে 9 তারিখ আজ, সেই কারণে আপনারা অনেকে রোজা পালন করতেছেন। এবং গতকাল ইয়মে আরফা, আরফা দিবস ছিল সৌদি আরবের মধ্যে, সেখানে এই 9 তারিখ অতীত হয়েছে। এবং গতকাল আমাদের এখানে ছিল 8 তারিখ, সেই 8 তারিখও ছিল ইয়মুত তরবিয়া। ইয়মুত তরবিয়া 8 জিলহজ্জাকে বলা হয়, সেই হিসাবে ইয়মুত তরবিয়া রোজারও ফজিলত। তো আমাদের এখানে অধিকাংশ মুসলমানরা 2টি রোজা রাখে, অর্থাৎ আরফা দিবসের সাথে মিলিয়ে সেদিকে 8 তারিখ, আমাদের এখানে 8 তারিখ, ওখানে 9 তারিখও রাখে। আমাদের এখানে 9 তারিখও রোজা রাখে, রোজা পালন করে। আর বিশেষ করে আজকে জুমাবার, তো সেই জন্য 2 দিন বৃহস্পতি শুক্র অথবা শুক্র শনিবার রোজা রাখাটা উত্তম। তাই অধিকাংশ মুসল্লিয়ানে কেরাম আপনারা রোজা পালন করে এসেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের এই আরফার রোজাকে কবুল আর মঞ্জুর করুন, আমিন। কারণ এই আরফার রোজার ফজিলত অনন্য ফজিলত। আমার নবীজি এটা কোনো সময় এই আরফার রোজা এটা রেখেছেন এবং নবীজি ইরশাদ করেছেন, আমি আল্লাহর কাছে কামনা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরফার রোজার উসিলায় 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহ মাফ করে দিবেন। তাহলে দেখেন আরফা দিবসের কত বেশি ফজিলত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। তো আমি তো প্রায় সময় আপনাদেরকে বলে থাকি, কিছু দিন আল্লাহ পাক দিয়েছেন এবং কিছু রাত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এমন এমন দিন, এমন এমন রাত, এমন এমন সময়, যে দিন, যে রাত ইবাদত করব আমরা, একটি দিন কিংবা একটি রাত, সওয়াব পেয়ে যাব 1000 মাসের চাইতে বেশি। দেখেন, এবং এই যে চলতেছে জিলহজ চাঁদের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, এই প্রতিটা রাতের ইবাদতের সওয়াব লাইলাতুল কদরের সাথে তুলনা করা হয়েছে এবং প্রতিদিনের ইবাদতের সওয়াব 1 বছরের সাথে তুলনা করা হয়েছে। তাহলে এমন গুরুত্বপূর্ণ সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের হায়াতে রাখেন, তাহলে আগামী বছর আবারও পেতে পারি। আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করব, আল্লাহ পাক সবার হায়াতের মধ্যে বরকত দান করে। এই ধরনের বরকতমণ্ডিত দিন রাত আমরা যাতে পালন করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াত এর লাস্টের অংশ তেলাওয়াত করেছি। এটা হচ্ছে সূরা হাশর 28তম পারা এর 7 নম্বর আয়াতের শেষাংশ। আজ আমরা যে কোরবানি পালন করে যাচ্ছি, এই কোরবানি আমরা পেয়েছি নবীজির উসিলায়। নবীজি আমাদেরকে কোরবানি দিয়েছেন এবং এটা সুন্নত হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের। এই সুন্নত মানে, আবার আমাদের এখানে কিছু মৌলবীরা মানুষদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেয়। আর দেখেন কত বড় ফিতনা চড়াচ্ছে, ফিতনার যুগ। বলতেছে এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত বলা হয়েছে, অথচ তারা জেনে শুনে না জানার বাহানা করে উম্মতকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছে। এ সুন্নত মানে ওই সুন্নত নয় যে সুন্নত ওয়াজিবের নিচে নফলের উপরে, ওয়াজিবের নিচে নফল থেকে উপরে একটা সুন্নত আছে। আমরা সুন্নত নামাজ পড়ি না, সুন্নতে মুআক্কাদা পড়ি, সুন্নত নামাজ পড়ি, এটা একটা সুন্নত আছে। আর এই সুন্নত
ডিকশনারি অনুযায়ী দেখা যায় আত-তারিকাতুল মাসলুকাতু ফিদ্দিন, এটা হচ্ছে দ্বীনের মধ্যে প্রচলিত প্রথা, অর্থাৎ এটা নবীজির সুন্নত, নবীজি পালন করেছেন কিন্তু ইবাদতটা ফরজ, নবীজি পালন করেছেন কিন্তু ইবাদতটা ওয়াজিব। হ্যাঁ, তাহলে এদিকে এটা সুন্নত মানে হচ্ছে তরিকা, পন্থা, এটা উনার সুন্নত, অর্থাৎ এটা উনি পালন করেছেন, এইটাই বলা হয়েছে। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস ইসলামের সুন্নত মানে এই আমলটা করেছেন ইব্রাহিম আলাইহিস ইসলাম বিশেষ করে, নতুবা কোরবানি তো আরো আগে থেকে আসছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 17তম পারা সূরাতুল হজের 34 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রত্যেকটা উম্মতের জন্য এই কোরবানি নির্ধারিত করেছি। প্রত্যেক উম্মত কোরবানি করেছে। তাহলে আজ এই কোরবানি আমরা বিশেষ করে পেয়েছি নবীজির উসিলায়। তা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বলেন কোরআনুল কারীমে সূরা হাশরের 7 নম্বর আয়াতের শেষাংশে বলতেছে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন তোমরা তা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যেটা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন, বারণ করেছেন, তা থেকে তোমরা দূরে থাকো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা আল্লাহর নবীর নাফরমানি করার ব্যাপারে আল্লাহকে ভয় করো। দেখেন এখানে নবীজি যা দিয়েছেন তা আমাদেরকে গ্রহণ করতে হবে, যা বারণ করেছেন তা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এটাই হচ্ছে নবীজির ইতাআত, এটাই হচ্ছে নবীজির অনুসরণ, এটাই হচ্ছে নবীজির আনুগত্য। তা আমরা যদি এর বরখেলাপ করি তাহলে এটা নবীজির সাথে নাফরমানি করা হলো। তা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের সাথে সাথে বলতেছেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমার নবীজির নাফরমানি করার ব্যাপারে আমি আল্লাহকে ভয় করো। কেন? ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দানে বড় কঠোর। তোমরা যদি নবীজির নাফরমানি করো তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে শাস্তি দেবেন। আজ আমাদের দেশে না সারা বিশ্বে এমন কিছু লোক সুশীল এবং মানবিক বলে দাবি করে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে যে এতগুলো পশু কোরবানি করার কি প্রয়োজন, এতগুলো জান নষ্ট করার কি প্রয়োজন, যে এগুলো তো দান খয়রাত করে দিলে হতো। একটা কথা মনে রাখবেন, এটা সুন্নাত ইব্রাহিম আলাইহিস ইসলামের, এবং এই তরিকা আমরা নবীজি থেকে পেয়েছি। এটা নবীজি আমাদেরকে দান করেছেন, এটা ওয়াজিব আমল। এবং কুরবানির দিবসে রক্ত প্রবাহিত করার চাইতে উত্তম কোন আমল আল্লাহর দরবারে নাই। এটা সবচেয়ে উত্তম আমল, বান্দা আল্লাহর কাছে পৌঁছবে। এবং এটা আমার নবীজি মদিনায়ে পাকের মধ্যে কয় বছর ছিলেন? 10 বছর। নবীজি 10 বছর মদিনায়ে পাকে ছিলেন। তিরমিজি শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফ, মিশকাত শরীফের মধ্যে আছে হাদিস 169 পৃষ্ঠার মধ্যে, কিতাবুল উযহিয়াতে হযরতে সাইয়্যিদানা আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিনা ইউদাহি, আল্লাহর প্রিয় মাহবুব দানায়ে গুয়ুব মুনাজ্জাহুন আনিল উয়ুব আরওয়াহুনা ফিদাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনা শরীফ ছিলেন। আল্লাহর নবী 10 বছরই কুরবান করেছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া জিন্দাবাদ। তাহলে দেখেন, এবং নবীজি 10 বছর কুরবানি করেছেন। 1 বছর তো নবীজি মেনার ময়দানে কুরবানি করেছেন। বিদায় হজের সময় নবীজি কোথায় ছিলেন? মেনার জমিনে। এবং হাদিসে পাকে আসতেছে নবীজি নবুয়তের হাতে 63টি পশু কুরবানি করেছেন। 63টি পশু কুরবানি
কোরবানি দিয়েছেন, নবীজি নিজে জবাই করেছেন 63টি, এবং 37টি করেছেন হযরতে মালায়েকা ছেড়ে খোদা রাদিয়াল্লাহু তাআলা। এগুলো আমাদেরকে কোরবানির ফজিলত বোঝানোর জন্য আল্লাহর নবীজি এই আমলটা করেছেন, নতুবা নবীজি নিজেরটা দিলে তো হতো। নবীজি নিজেরটা দিয়ে বাকি আরো 62টি নবীজি কোরবানি দিয়েছেন। দেখেন এটার ফজিলত কত বেশি। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার নবীজি তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো। এই আমলটা আমাদেরকে নবীজি দিয়েছেন, এটা আমাদেরকে গ্রহণ করতে হবে। কে কি বলছে না বলছে আমরা এগুলো দেখবো না। অথচ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা হজের 34 নম্বর আয়াতে বলতেছেন, প্রত্যেক উম্মতের জন্য আমি এই কুরবানি রেখেছি, প্রত্যেক নবীর উম্মতের জন্য। আর এই কুরবানি কোনগুলা করবে? যে বেজুবান, যেগুলো কথা বলতে পারে না, এইরকম বেজুবান চতুষ্পদ জন্তু কুরবানি করার সময় যাতে তোমরা আল্লাহর নাম উল্লেখ করো। এটা কোরআন শরীফে সরাসরি আল্লাহ পাক বলে দিয়েছেন, বেজুবান চতুষ্পদ জন্তু, বহিমাতুল আনআম, বাহিমাতুল আনআম, চতুষ্পদ জন্তু যেগুলো বেজবান, যেগুলো কথা বলতে পারে না, এগুলা কুরবানি করতে আল্লাহ পাক বলেছেন, এবং বলেছেন আল্লাহর নাম উল্লেখ করবে। কুরবানি করার সময় আল্লাহ তাআলার নাম উল্লেখ করবে। এই জন্য শরীয়তের মশালা হচ্ছে, যদি কোনো বান্দা মুসলমান কুরবানি করার সময় কিংবা এমনি পশু জবাই করার সময় অন্য সময়ও যদি আল্লাহর নাম নিতে ভুলে যায়, মশালা খুব খেয়াল করবেন, আল্লাহর নাম নিতে ভুলে যায়, তাহলে এই কোরবানিও হালাল হয়ে যাবে এবং গোশত আপনার জন্য খাওয়া জায়েজ হয়ে যাবে। কিন্তু ইচ্ছাকৃত যদি আল্লাহর নাম ছেড়ে দেয়, এটা ভুলবশত, কারণ মুসলমান মুখে না নিলেও অন্তরের মধ্যে সবসময় আল্লাহর জিকির আছে, অন্তরের মধ্যে আল্লাহ স্মরণ আছে। এই জন্য শরীয়তের মশালা ভুলবশত যদি কোনো কারণে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে নাই, এটা জায়েজ হবে। কিন্তু ইচ্ছাকৃত যদি কেউ ছেড়ে দেয় যে আমি আল্লাহর নাম নেব না, এমনি জবাই করব, তাহলে কোরবানিও হবে না, গোশত খাওয়া জায়েজ হবে না, এটা হারাম হয়ে যাবে। কেন? যেহেতু এটা আল্লাহ পাকের নির্দেশ, তোমরা চতুষ্পদ জন্তু কোরবানি করবে, জবাই করবে, এবং সেখানে আমি আল্লাহর নাম তোমরা উচ্চারণ করবে। তাই আরেকটা মশালা খেয়াল করবেন, অনেক সময় কসাই কোরবানি করতেছে, আরেকজনে হাত লাগাইছে তলবারির সাথে, এরকম হয় না? একজনে কোরবানি করতেছে, আরেকজনে ধরেছে, কিংবা আরেকজন আরেক পাশ থেকে ধরেছে, আমি একটু ধরি, তাহলে যারা যারা ধরেছে প্রত্যেককে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। এখানে যারা যারা তলবারির সাথে হাত লাগিয়েছে তারা একজনও যদি এটা ছেড়ে দেয়, তাহলে এটা নাজায়েজ হয়ে যাবে। এই মশলাগুলো খেয়াল রাখবেন, খুব প্রয়োজনীয় মশলা। আমি ইনশাল্লাহ সামনে আপনাদের সামনে এগুলা কয়েকটি মশলা আরও জরুরি বলবো, আগে আলোচনাটা একটু করে নিই। সম্মানিত উপস্থিতি, এখানে কোরআনুল কারীমের মধ্যে কোরবানির ব্যাপারে 4টি শব্দ আসছে। কোরবানির ব্যাপারে কোরআন শরীফ পর্যালোচনা করলে 4টি জায়গার মধ্যে 4টি শব্দ দেখা যায়। একটা হচ্ছে কোরবানান, এটা সূরা মায়েদার 27 নম্বর আয়াতের মধ্যে আছে, আপনারা দেখতে পাবেন। হযরত সৈয়দনা আদম আলাইহিস সালামের সন্তানেরা যখন এই বিয়ে শাদীর ব্যাপারে একজনের ব্যাপারে এক ভাই যখন আপত্তি করলো, তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন, আয় আদম আলাইহিস সালাম, আপনার সন্তান 2 জনকে কোরবানি দিতে বলেন। একজনের কাছে পশু ছিল, আরেকজনের কাছে শস্য ছিল, ফসল, কোরবানি দিতে বলেন। একজনের নাম হাবিল, আরেকজনের নাম কাবিল। এই কারণে কোরআনুল কারীমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইজ তাকাররাবা কোরবানান। দেখেন কোরবান শব্দ এটা সরাসরি এসেছে, ইজ তাকাররাবা কোরবানান, যখন তারা কোরবানির নিকটবর্তী হলো। তাহলে এখানে কোরবানি শব্দটা এসে গেছে কোরআনুল কারীমে সরাসরি। তো কোরবান এটা কোত্থেকে? কুরবান থেকে। কুরবান মানে নিকটবর্তী হওয়া, অর্থাৎ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনুল কারীমে এটাই বুঝাচ্ছেন যে বান্দা তোমরা এদিকে কোরবানি করবে, আমার নৈকট্য লাভ করবে। কোরবানি তোমরা করবে, নৈকট্য আমার লাভ করবে। যেহেতু এই কোরবানির মাধ্যমে তোমরা আমার নৈকট্য লাভ করবে, তাহলে এখান থেকে আমরা আরো কিছু বুঝতে পারি যে কোরব মানে আল্লাহর নৈকট্য লাভ করা। তাহলে ওই সমস্ত আমল যে আমলের দ্বারাই আল্লাহর নৈকট্য লাভ করা হয় সেটাকে কোরবানি বলা হয়।
আমরা নামাজ পড়তেছি আল্লাহকে রাজি করার জন্য, এটা একটা কোরবানি। স্যাক্রিফাইস করতেছি, আমরা সময় স্যাক্রিফাইস করতেছি, এটা একটা কোরবানি। রোজা রাখতেছি, সারাদিন উপবাস, এটা একটা কোরবানি। কেন? এটা আল্লাহর নৈকট্য লাভ করার জন্য। ওই সকল আমল যা আল্লাহর নৈকট্য লাভ করার জন্য করা হয় সেটাকে বলা হয় কোরবানি। এটা কোরবানি শব্দ কোরআনুল কারীমে সরাসরি এসেছে। দ্বিতীয়ত, সূরা মায়েদার মধ্যে হাদি এসেছে। হাদি সূরা মায়েদা 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাইরাল্লাহ ওয়ালা শাহরাল হারাম ওয়ালাল হাদি ওয়ালাল কলাইদ ইলা আখিরিল আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তোমরা সম্মান করবে আল্লাহর নিদর্শনকে, সম্মান করবে নিষিদ্ধ মাসকে, সম্মান করবে তোমরা কুরবানিকে। হাদি মানে কোরবানি। দেখেন ওখানে আসছে কোরবান আর এখানে হচ্ছে হাদি। হাদি মানে কোরবানি, আর হাদির শাব্দিক অর্থ হচ্ছে রহম আর করম পাওয়া, আল্লাহর জুলফ, আল্লাহর করম পাওয়া। তাহলে আমরা এই যে কোরবানি করতেছি, এই কোরবানির মাধ্যমে আমরা আল্লাহর বড় দয়া পাবো। এটা কোরআন শরীফ থেকে এসেছে যে হাদি, আল্লাহর দয়া পাবো আমরা এই যদি কোরবানি করি। এবং সাথে সাথে তৃতীয় নম্বরে আরেকটা শব্দ আছে নাহার। এটা আপনারা প্রত্যেকে জানেন, কোরআনুল কারীমের সূরা কাউসারের 2 নম্বর আয়াতের মধ্যে আছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এ মাহবুব, অতঃপর আপনি আপনার প্রভুর জন্য সালাত আদায় করুন এবং কোরবানি দিন। এটা নাহার মানে কোরবানি, এটা স্বাভাবিকভাবে কোরবানির জন্য আমরা ব্যবহার করতেছি, কিন্তু নাহার মানে আসলে এটা বিশেষ একটা অর্থে ব্যবহার হয়। নাহার হচ্ছে উটকে যে ওই গলার কণ্ঠের নিচের ভাগের মধ্যে যে ছোরা দিয়ে আঘাত করে নাফাক রক্ত বের করে দেয়, এটাকে বলা হয় নাহার। দেখেন উটকে আমরা যেভাবে গরু জবাই করি, ছাগল জবাই করি, এইভাবে জবাই করে না। উটকে বসাইয়ে উটের গলার নিচের ভাগে প্রথমে ছুরি ঢুকাইয়ে দেওয়া হয়, নেজা মারা হয়। এটা মারলে নাফাক রক্তগুলা বের হয়ে যায়, তারপর উট দলে পরে তারপর জবাই করে। তাহলে এখন দেখেন এই যে নাহার করা হচ্ছে, নাহার মানে গলার ভিতর যে ছুরি ঢুকাইয়ে নাফাক রক্ত বের করে দিচ্ছে, অর্থাৎ উটের ওজুদ থেকে, উটের অস্তিত্ব থেকে নাপাকগুলো বের করে দিয়ে উটকে হালাল করে দেওয়া। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পাই? আমরা উটকে নাহার করে, উটকে কোরবানি করে, আমরা উটের ভিতর থেকে, উটের অস্তিত্ব থেকে নাপাকগুলো বের করে দিলাম, এটা কোরবানি হলো। আর আমার ভিতরে যদি আমি মিথ্যার অস্তিত্ব রেখে দিই, তাহলে উটের ভিতর থেকে নাপাক বের করে দিয়ে এটাকে হালাল করা হচ্ছে। তাহলে আমি পবিত্র কেমনে হব যদি আমার ভিতর এদিকে কোরবানি দিচ্ছি, ওইদিকে মিথ্যা আমার ভিতর রয়ে গেছে, এদিকে কোরবানি দিচ্ছি, ওইদিকে হিংসা আমার ভিতর রয়ে গেছে, এদিকে কোরবানি দিচ্ছি, এদিকে আমি অন্যায় করতেছি, বেবিচারের নাপাকে আমার ভিতর রয়ে গেছে, আমার সুদ ঘুষের নাপাকে আমার ভিতর রয়ে গেছে। তাহলে আমি শুধু পশু কুরবানি দিয়ে লাভ কি হলো? পশু কুরবানি দিয়ে আমি কি শিক্ষা নিলাম? আমাকে শিক্ষা নিতে হবে একদিকে পশুর অস্তিত্ব থেকে আমি নাপাকগুলো বের করে দেব, অনুরূপভাবে আমার শরীরের ভিতরেও, আমার অন্তরে এরকম মিথ্যার নাপাকি, এরকম বেবিচারের নাপাকি, হিংসার নাপাকি, চুগলখোরের নাপাকি, সুদখোরের নাপাকি, এক কথায় যত নাপাকি আছে এগুলো সব আমার ভিতর থেকে বের করে দিয়ে আমি পবিত্র হয়ে যাব। এটার নাম হচ্ছে কোরবানি। এটাই হচ্ছে আসল কোরবানি। কারণ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন? লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দামাউহা ওয়ালাকিন ইয়ানালাহুত তাকওয়া, ইয়ানালাহুত তাকওয়া মিনকুম। এ বান্দা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে তোমাদের জবাইকৃত পশুর রক্ত পৌঁছে না, গোশত পৌঁছে না। রক্ত নালা নর্দমায় চলে যায়, গোশত তোমাদের পেটে চলে যায়। রক্ত চলে যায় নালা নর্দমায়, আর গোশত চলে যায় তোমাদের পেটে। তা আল্লাহর কাছে কি পৌঁছে? আল্লাহর কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমাদের অন্তরের তাকওয়াটা পৌঁছে।
তো আপনি তাকওয়া কি বুঝেছেন? মিথ্যা বলার অভ্যাস থাকলে আপনার ভিতর কি তাকওয়া আছে? চুগলখড়ের অভ্যাস থাকলে আপনার ভিতর কি তাকওয়া আছে? বেবিচার করেন, আপনার ভিতর কি তাকওয়া আছে? এগুলা সুদ ঘুষ গ্রহণ করেন, আপনার ভিতর কি তাকওয়া আছে? জুলুম করেন, আপনার ভিতর কি তাকওয়া আছে? নয়, এগুলো কিছুর অস্তিত্ব যদি আমার ভিতরে থাকে, তাকওয়া আমার এখানে জায়গা পাবে না। এই হারাম সবগুলো বের করে দিতে পারলে তাকওয়া আমার অন্তরে স্থান নেবে, এটাই আমার আল্লাহর কাছে পৌঁছাবে। চতুর্থ নম্বর নুসুক। এটা হচ্ছে সূরা আনামের 162 নম্বর আয়াতের মধ্যে এসেছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলেন, মাহবুব নবী আপনি বলে দিন, নিশ্চয়ই আমার নামাজ এবং আমার কোরবানি এবং আমার হায়াত এবং আমার মৃত্যু সব একমাত্র আমার আল্লাহর জন্য। তাহলে নবীজিকে আল্লাহ পাক বলতে বলছেন, তাহলে আমাদেরও নামাজ, সালাত, আমাদের কোরবানি, আমাদের হায়াত, আমাদের মৃত্যু সব একমাত্র আল্লাহর জন্য। তিনি কে? লিল্লাহি রাব্বিল আলামিন, জগৎসমূহের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তাহলে এখানে নুসুক শব্দের অর্থ আছে কোরবানি। তাহলে প্রথমে বলছিলাম কোরআন শরীফে সূরা মায়েদা 27 নম্বরে এসেছে কোরবানির ব্যাপারে কোরবানান। তারপরে এসেছে সূরা মায়েদার 2 নম্বর আয়াতের মধ্যে আল হাদি, ওয়ালাল হাদি আছে, আল হাদি। তৃতীয় নম্বর আছে সূরা কাউসারের 2 নম্বর আয়াতের মধ্যে নাহার, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নাহারের কথা আছে। চতুর্থ নম্বরে এই সূরা আনামের 162 নম্বর আয়াতের মধ্যে আসতেছে নুসুক। কি নুসুক? নুসুক মানে এখানে কোরবানি। আসলে নুসুকের শাব্দিক অর্থ হচ্ছে ইবাদত। এখানে যদি বা কোরবানির অর্থ নেওয়া হয়েছে কোরবানি, কিন্তু নুসুকের অর্থ কি? ইবাদত। তো ইবাদতের মূল শব্দ হচ্ছে আবদ, আইন বা দাল। আবদ, আবদ মানে গোলাম, আবদ মানে বন্দা। তাহলে আমরা আল্লাহর ইবাদতের মধ্যে নিমগ্ন হতে পারলে এটাই কোরবানি, এটাই বড় কোরবানি। পশু কোরবানি দেওয়ার মধ্য থেকে দেখেন আমরা কতগুলো শিক্ষা লাভ করতে পারতেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সবাই বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, এবার কিছু প্রয়োজনীয় আগামীকাল এই যে ঈদের ময়দানে আমরা বলবো প্রয়োজনীয় মশালা মশাইল, এগুলো আমরা এই প্রয়োজনীয় মশালা মশাইলগুলো জানাটা খুবই দরকারি আমাদের জন্য। এই প্রয়োজনীয় মশালা মশাইল এগুলো খেয়াল রাখবেন, যেগুলো শুধু ঈদের ময়দানে আসলে হবে না, ঈদের ময়দানে আগেরও কিছু আমল আছে। এই জন্য এখনই বলে দিচ্ছি আপনাদের খেদমতে, যেহেতু আগামীকাল আমাদের পবিত্র ঈদুল আযহা। কোরবানির দিবসে ফজরের নামাজ থেকে শুরু করে ঈদুল আজহার নামাজ পর্যন্ত মাঝখানে কোনো নফল নামাজ পড়বেন না। আমাদের পীর ভাইয়েরা এশরাকের নামাজ পড়ে, দোহার নামাজ পড়ে, যে নামাজগুলো পড়ে এগুলো সবসময় পড়তে পারবেন, শুধুমাত্র ঈদের 2 দিন। এগুলো ফজরের নামাজের পর থেকে শুরু করে একেবারে কোরবানির ঈদ পর্যন্ত মাঝখানে কোনো নফল নামাজ আপনারা পড়বেন না। হ্যাঁ, আমাদের অসংখ্য পীর ভাইয়েরা আছেন, আপনারা হুজুরে কেবলার দেওয়া সবকগুলো আদায় করবেন, এই সবকগুলো আদায় করবেন এবং কোরআন শরীফ তেলাওয়াত করবেন, বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। এই মাসও বেশি বেশি দরুদ শরীফ পড়বেন, কারণ দরুদ শরীফ যত বেশি পড়বেন ফুরসত পেলে দরুদ শরীফ পড়বেন। কারণ নবীজি ইরশাদ করেছেন যে আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পড়বে, হাসরের ময়দানে সে আমার বেশি নিকটে থাকবে। দরুদ শরীফের বড় ফজিলত। আচ্ছা, এবার যারা কোরবানি দাতা কোরবানি করেন, ওনারা কোরবানির পশুর গলায় ছুরি দেওয়া পর্যন্ত সুবে সাদেক থেকে শুরু করে কিছু না খাওয়াটা এটা সুন্নাত। এটা এই মশলাটা খেয়াল রাখবেন। হাদিসে পাকের মধ্যে নামাজ পর্যন্ত আছে, নামাজের কত আছে, আবার পশু কুরবানির কত আছে, এটা সুন্নাত আমাদের জন্য। আরেকটা হচ্ছে 3 নম্বর মশলা হচ্ছে ঈদগাহে আসার সময় আমরা তাকবীর পরে পরে পায়ে হেঁটে ঈদগার দিকে আসবো। ঈদগার দিকে গাড়ি করে না এসে পায়ে হেঁটে আসাটা উত্তম। তো আমরা যেহেতু বৃষ্টি বাদলার দিনে এখানে নামাজ পড়বো, এটাই আমাদের জন্য ঈদগাহ। আমরা ঈদগাহে পায়ে হেঁটে আসবো এবং তাকবীর বলে বলে আসবো, এটাই হচ্ছে সুন্নাত। এবং আমরা জানোয়ার যে জবাই এগুলো কালকেও বলবো, কিন্তু কালকে অনেক সময় বলার সময় থাকে না, এই জন্য বলে দিচ্ছি আপনাদের খেদমতে। পশু জবাই করার পদ্ধতি, পশু
জবাই করার পূর্বে পশুকে ভালো করে পানি পান করাই দিবেন, পশুকে পানি পান করাই দিবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে পশু কোরবানি করার আগে, পশুর গলায় ছুরি চালানোর আগে এই ছুরি বা তলবারি এটাকে খুব ধারালো করে নেবেন, তীক্ষ্ণ ধারালো করে নেবেন, কিন্তু পশুর সামনে নয়। অনেক সময় আমরা বুঝে না বুঝে আমরা পশুর সামনে এটা ধার করি, এটা শরীয়তের মধ্যে নিষেধ আছে, এটা আড়ালে ধার দিবেন। এই মশলাগুলো খুব জরুরি, এগুলো খেয়াল রাখবেন। কোরবানি করার সময় পশু যে ছুরি দিয়ে বা যে তলবারি দিয়ে আপনারা জবাই করবেন ওইটা আড়ালে, পশু থেকে আড়াল করে এটা ভালো করে তীক্ষ্ণভাবে ধারাল করে নেবেন, যাতে জবাই করার সময় পশু কষ্ট না পায়। এদিকে আপনারা আরেকটা মশলা হচ্ছে, একটা পশুর সামনে আরেকটা পশু জবাই করবেন না। এখন তো আমাদের এখানে জায়গার সংকট, যার কারণে সবগুলো একসাথে শোয়াইয়ে একটার পর একটা জবাই করে। আসলে নিয়ম হচ্ছে একটা জবাই করে আরেকটা আনা, একটার সামনে আরেকটা জবাই করলে ওই পশুটা দেখে এটা কথা বলতে পারে না, কিন্তু ভয় পেয়ে যায়। এই জন্য শরীয়ত কত সুন্দর দেখেন, একটা পশুর সামনে আরেকটা পশু যদি জবাই না করে এটা উত্তম। যতটুকু সম্ভব আপনারা পারেন একটা জবাই করার পর আরেকটা আনবেন, একটা জবাই করার পর আরেকটা আনবেন, এগুলো আপনাদের জন্য ভালো হবে। এই মশলাগুলো আমি আপনাদের খেদমতে বলে দিচ্ছি। আর বিশেষ করে পশু জবাই করার পূর্বে, এখন তো বর্তমানে এমন এমন কষায় আছে যারা বাঁধতে হয় না, না বেঁধেও পশুকে ফেলাই দিতে পারে, কিন্তু পশুর হাত পা, চারটি পা যদি আপনারা বেঁধে পশুকে ফেলান, জবাই করার সাথে সাথে এগুলো খুলে দিতে বলা হয়েছে। এগুলো খুলে দিলে সে স্বাভাবিকভাবে হাত পা নেড়ে সে পাগুলা নড়াচড়া করে সে প্রাণ ত্যাগ করতে পারবে। এদিকে একটু লক্ষ্য রাখবেন। আরেকটা হচ্ছে আপনারা পশু কোরবানি করার জন্য নিজের পশু নিজে কোরবানি করতে পারলে এটা অনেক উত্তম। আমার নবীজি নিজের কোরবানি নিজে করেছেন, এটা নবীজির সুন্নত। আর যদি আপনারা তরিকা জানেন, পদ্ধতি জানেন, হ্যাঁ হঠাৎ করে একদিনের জন্য কোরবানি দিবেন, যদি আপনার অভ্যাস না থাকে তাহলে আপনি অন্য কারো দ্বারা করাবেন, অন্য কারো দ্বারা কোরবানি করালে পাশে আপনি দাঁড়িয়ে থাকবেন, দেখবেন আপনার এই পশুটা আল্লাহর নামে কোরবানি হচ্ছে, এটা একটু দেখবেন, এটা উত্তম। আর যে কসাই দ্বারা আপনারা পশু কোরবানি করাবেন এবং এগুলা ঠিক করবেন, এটা আপনাদেরকে প্রস্তুত করে দিবে কসাই। এই কসাইকে কন্ট্যাক্ট করার সময় সে কত নেবে এটা আগে বলে ফেলবেন, যেটার কোরবানির ব্যাপার। এটা আমরা বিয়ে শাদীর ব্যাপার, ওরস মেজবানির ব্যাপার, সেই সময় কসাইয়ের সাথে আমরা দরদার করলাম, জবাই করার পর একটু বার্গেনিং করলাম, কিন্তু কোরবানির ব্যাপারে কোরবানি করার পর এই আপনাকে এটা প্রস্তুত করে দেওয়ার পর এখানে কোনো বার্গেনিং করা চলবে না, আগেই এর সাথে কন্ট্যাক্ট করে ফেলবেন। কারণ বছরে একবার কোরবানি হয়, এটা সে বলবে যে আমি 2000 জায়গায় 5000ও চাইতে পারে, আপনি যদি দিতে না পারেন তাহলে তাকে বাদ দিয়ে আরেকজন চাইবেন, কিন্তু এগুলো আগে ঠিক করে ফেলবেন। তো কোরবানি করার পর এর সাথে আর বার্গেনিং করবে না, যাতে কোরবানির মধ্যে খলল না হয়। আচ্ছা, আবার মনে করেন 5000 টাকা 7000 টাকা দিয়ে আপনি একটা কসাই ঠিক করেছেন, নিয়োগ করেছেন আপনার কোরবানি এটা সে ঠিক করে দেওয়ার জন্য। এখন সে কোরবানি আপনাকে জবাই করার পর সব প্রস্তুত করে দিল, তারপর আপনি বলতেছেন ঠিক আছে 1 কেজি গোস্ত এটা 900 টাকা করে, আমি তোমাকে 5000 টাকার গোস্ত দিয়ে দিচ্ছি আর 2000 টাকা নগদ দিচ্ছি। এটা করলে কোরবানি হবে না। এই মশলা খেয়াল রাখবেন। কসাইকে এবং যাদের মাধ্যমে আপনি আপনার কোরবানিটা করাবেন তাদেরকে যদি আপনি টাকার পরিবর্তে গোশত দিয়ে দেন তাহলে আপনাদের কোরবানি অবশ্য হবে না, হবে না, হবে না, এটা মনে রাখবেন। আবার এখানে বলবেন যে হুজুরে তো গোশত দিতে মানা করছে, এখানে আবার কসাইকে আবার গোশত না দিয়ে যাবেন এরকম না, দিবেন কি হিসাবে? তার পারিশ্রমিক তাকে দিয়ে দেওয়ার পর ওই যে আমরা 3 ভাগ করি, 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর 1 ভাগ গরিব গুরবার জন্য। তাহলে এই কসাইটা আপনার জন্য এত কষ্ট করে আসলো, আপনার গরুটা প্রস্তুত করে দিল, আপনি তার পারিশ্রমিক দিয়ে দেওয়ার পর হাদিয়া হিসেবে তাকে গোশত দিবেন। মশলাটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। হাদিয়া হিসাবে তাকে আপনি গোশত দিবেন। হ্যাঁ, আবার অনেকে শরীকি কুরবানি করে, শরীকি কুরবানির মধ্যে কোনো আইব নাই। এটা অনেকে মনে করে যে আমি 3-4 জনের শরীকি কুরবানি করতেছি, আমি মনে ছোট হয়ে গেলাম। নয়,
এখানে আমি বিগত জুমায় বলেছি কুরবানি মানে একটা অংশ আল্লাহর রাস্তায় দেওয়া, যেটা একটা ছাগল দিয়ে হতে পারে 1 বছর বয়সে একটি ছাগল, এটার দাম 8-10 হাজার টাকা হতে পারে। তাহলে একটা গরু আপনি 70,000 টাকা দিয়ে নিয়ে 7 জনের কোরবানি দিতে পারবেন আপনার 7 শরীকে। এটা কোনো আইপ নাই। এখানে 4 লাখ টাকা, 5 লাখ টাকা, 10 লাখ টাকা দিয়ে দিলে হবে, নতুবা হবে না, এরকম কোনো কিছু নয়। আর এই মশলা খেয়াল রাখবেন, 1 বছর বয়সী একটা ছাগল দিয়ে আপনার কোরবানিটা দিচ্ছেন কোরবানির দিনে অথবা কোরবানির দিন সমূহে, কারণ 3 দিন কোরবানি করা যায়, এই জন্য দিন সমূহে বলতেছি। কোরবানির দিন সমূহে আপনি যে কোরবানি দিবেন, এই কোরবানিটা না দিয়ে একটা স্বর্ণের পাহাড়ও যদি আল্লাহর রাস্তায় দান করেন, এই কোরবানির তুল্য হবে না। এটা মনে রাখবেন। 10,000 টাকার একটা ছাগল আল্লাহর রাস্তার কোরবানি দিলেন, এটা না দিয়ে আপনি বলেন না আমি কোরবানি দিব না, আমি একটা স্বর্ণের পাহাড় আল্লাহর রাস্তায় দান করব, এই কোরবানির তুল্য হবে না। কোরবানির ফজিলতটা দেখেন। এই জন্য বলতেছি আপনারা এই যে কোরবানি দিবেন, কোরবানি এই যে কসাইকে হাদিয়া দিয়ে দিবেন, এটা কথা বলতে শরীকে কোরবানি। শরীকি কোরবানির মধ্যে যারা শরীকদার হবেন এদেরকে একটু বেছে নেবেন, নামাজি কালামি কিনা, তকওয়াদার কিনা, তাদের প্রত্যেকের নিয়ত ঠিক আছে কিনা। আপনারা অনেকে জানেন কে কি ইনকাম করতেছে, কে কোথায় থেকে টাকা কামাইতেছে, অনেকের কাছে আমাদের কাছে প্রকাশিত আছে না, আমরা তো জানি কে অনেকে হারাম খাচ্ছে, কিন্তু আমরা প্রতিবাদ করতে পারতেছি না, বলতে পারতেছি না। ঘুষ নিচ্ছে আমরা জানি, এরকম ঘুষখোর সুদখোরকে আপনারা শরীকের মধ্যে নেবেন না। যদি নেন বাকি শরীকদারের কোরবানি হবে না। আবার অনেক মানুষ আছে যে আমার উপর তো কোরবানি ওয়াজিব হয় নাই, তারপরে কি করব, আমাদের বাচ্চাদের জন্য তো গোস্ত লাগবে, গোস্ত তো খাইতে হবে, এই খেয়াল করে শরীকের মধ্যে একটা শরীকে চলে আসলো। গোস্ত খাওয়ার নিয়ত যদি কেউ কোরবানির মধ্যে শরীক হয় আর বাকিগুলার নিয়ত আল্লাহর নৈকট্য লাভ করা হয়, এই একজনের কারণে বাকিদের কোরবানি নষ্ট হয়ে যাবে। এই মশলাগুলো আপনারা একটু সতর্ক থাকবেন এগুলোর ব্যাপারে, কারণ কোরবানির মশলাটা বড় সেন্সিটিভ। এটা একমাত্র আল্লাহর রাস্তায় আমরা কোরবানি দিচ্ছি আল্লাহকে রাজি করার জন্য। এই কারণে এখানে আবার আরেকটা মশলা খেয়াল রাখবেন, আমি হয়তো বিগত জুমায় বলেছি, আবারও বলে দিচ্ছি, এটা তকরার করা দরকার আছে। আমরা ব্যবসা করি, অনেক সময় ব্যবসায়ী পার্টনার আমাদের ভিন্নধর্মী থাকে, হিন্দুও আছে আমার ব্যবসায়ী পার্টনার থাকতে পারে, খ্রিস্টান থাকতে পারে, বুদ্ধিস্ট থাকতে পারে, আরে ব্যবসা করতেছে, আমরা একসাথে ব্যবসা করতেছি, জায়েজ আছে, ব্যবসা করেন। কিন্তু আপনি গরু কেনার সামর্থ্য আছে, মনে মনে চিন্তা করতেছেন আমার এখানে 60 শরীক, এখন আমি একটা গরু না কিনে 60টা ছাগল কিনি, তাহলে আমার 7 শরীক হয়ে যাবে, ওইদিকে আমার হিন্দু পার্টনারটাও আমার এখানে খেতে আসবে। তাহলে আপনার নিয়তের মধ্যে ফুতুর এসে গেছে, নিয়তের মধ্যে ত্রুটি এসে গেছে। এই কারণে আপনি গরু দিয়ে কোরবানি দেওয়া আপনার ওয়াজিব। আপনি ছাগল দিয়ে কোরবানি 60টা ছাগল কোরবানি দিলে হবে না, যেহেতু আপনি ব্যবসায়ী পার্টনার হিন্দু ভিন্ন ধর্মী মানুষকে খুশি করার উদ্দেশ্য। আপনি এমনি ভিন্ন ধর্মের মানুষকে দাওয়াত দিয়ে খাবান, কোনো সমস্যা নেই। আপনার মেজবানের মধ্যে খাবান, আপনার বিয়ে শাদিতে খাবান, আপনি দাওয়াত দিয়ে খাবান, তার জন্য ছাগল জবাই করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু কোরবানির ব্যাপারে যখন আসে, এটা একমাত্র আল্লাহকে রাজি করার জন্য, তাই আপনারা এখানে অন্য কোনো নিয়ত যাতে না আসে, এগুলো একটু খেয়াল রাখবেন, এদিকে লক্ষ্য রাখার জন্য আমি বলতেছি। আর সবাই কোরবানি দেওয়ার সময় যারা দাঁড়িয়ে থাকবেন বলে দিবেন যে বড় করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলার জন্য। কসাই যদি জব করে নিজে করলে তো করবে নেই, যারা ধরবে তারাও করবে, পাশে যারা দাঁড়িয়ে থাকবে তারাও যদি বলে বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা উত্তম। ওরা না বললে কোনো সমস্যা নেই, কিন্তু বলাটা কি উত্তম। তো যেটা উত্তম আমরা সেটা করবো ইনশাল্লাহ। আচ্ছা, জবে করার পর এটা আরো বেশি জরুরি মশলা। জবাই করার পর অনেক সময় কসাইরা এই কোরবানের একদিন এটা 2-3 জায়গার মধ্যে সে কন্ট্রাক্ট নিয়ে থাকে, এই কারণে চাইবে যে তাড়াতাড়ি আপনাকে প্রস্তুত করে দেওয়ার জন্য। এই কারণে সে জবাই করার পর আবার ছুরি দিয়ে গলার ভিতর আঘাত করে, ছুরি দিয়ে তাড়াতাড়ি নিস্তেজ হওয়ার জন্য, অথবা পায়ের রক কাটি দিল, অথবা চামড়া তোলা আরম্ভ করলো। এই গাছগুলো যদি করে তাহলে এটা স্বাভাবিক মৃত্যু না হয়ে স্ট্রোক করার সম্ভাবনা আছে। স্ট্রোক করবে যদি ছুরি দিয়ে আবার আঘাত করে। এমনি রক্ত যেতে 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 মারা যাওয়া এক জিনিস, ঠান্ডা হয়ে যাওয়া, আর একটা হঠাৎ করে মারা যাওয়া, এটা স্ট্রোক। এটা হলো কোরবানিও হবে না, আপনার গোস্ত খাওয়া হারাম হয়ে যাবে। এই জন্য কসাইকে কঠোরভাবে নিষেধ করে দিবেন, খবরদার তুমি ছুরি চালানোর পর সরে যাও, যতক্ষণ পর্যন্ত এটা স্বাভাবিকভাবে নিস্তেজ না হয় ততক্ষণ পর্যন্ত তুমি এখানে হাত লাগাবে না। এই মশলাটা খুব বেশি জরুরি, এটা খুব খেয়াল রাখবেন আপনারা।
যাই হোক, এই কয়েকটা মশলা বলে দিলাম, আর যদি সুযোগ থাকে আগামীকাল আপনাদেরকে বলবো। আর চামড়ার মশলাটা একটু বলে দিই। চামড়া এটা আপনি নিজে ব্যবহার করতে পারেন, আপনি জায়নামাজ বানাইতে পারেন, ঘরের মধ্যে আপনি শোবার বসার জন্য এটা একটা ব্যবস্থা করতে পারেন। এটা গোস্ত যেমন আপনি খাইতে পারেন, আপনার চামড়াটা আপনি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু যে সময় আপনি বিক্রি করে দিলেন এটা বা নিজের জন্য ব্যবহার করতে পারতেছেন না, তাহলে এটা গরিবের হক হয়ে গেছে, এটা গরিবের হক। এই জন্য আপনারা এই চামড়ার বিক্রি লব্ধ এক পয়সাও আপনার জন্য জায়েজ নাই। এটা আপনার ভিতর যদি রাখেন আপনার কোরবানি হবে না। তাই আমি আপনাদেরকে বলবো, এই সময়ে কোরবানির চামড়ার দাম, চামড়া শিল্প একেবারে নিচের দিকে চলে আসছে। একটা কোরবানি বড় আপনার 4,000, 5,000, 3,000 টাকার পশু, তার চামড়াটা বলতেছে 300 টাকা, 200 টাকা। তাহলে কত বড় একটা চামড়া, যেটা এক সময় 5,000, 6,000 বিক্রি হতো, সেটা চলে আসছে 200-300 টাকায়। তো 200-300 টাকা আপনার পকেট থেকে তো আপনি দিতে পারতেছেন গরিবদেরকে, আপনি 200-300 টাকা আপনার পকেট থেকে চামড়ার পরিবর্তে দিতে পারতেছেন। কিন্তু এই চামড়াটা যদি আমাদের এশিয়া বিখ্যাত দিনী প্রতিষ্ঠান চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার লিল্লা ফান্ডের মধ্যে আপনারা দিতে পারেন, তাহলে এখানে অনেক সওয়াব পাবেন। কারণ একটা চামড়া যেটা 300 টাকা বিক্রি করতেছেন, এই চামড়াগুলো যখন হাজার হাজার চামড়া একসাথে হবে, তখন এটা 300 টাকা নয়, এটার একসাথে বিক্রি করলে 600 টাকা 700 টাকা পর্যন্ত এটার মূল্য উঠে। তাহলে এইটার দ্বারাই সৎকায়ে জারিয়া হবে, জামিয়ার লিল্লা বোর্ডিংয়ে ছাত্ররা লেখাপড়া করতে পারবে। এবং শুধু জামিয়া নয়, আমাদের আঞ্জুমানের অধীনে প্রায় 200 প্রতিষ্ঠান, যেখানে গরিব ছেলেরা লেখাপড়া করতেছে, ছেলেমেয়েরা এরা লেখাপড়ার সুযোগ পাচ্ছে, এরা বড় আলেম হয়ে দিন ধর্মের খেদমত করবে, এগুলো আপনারা সওয়াব পাবেন। আর যারা জামিয়ার জন্য পাঠাতে পারতেছেন না, কিংবা আমার হুজুরে কেবলার নামে কোনো প্রতিষ্ঠান আশেপাশে নাই, তাহলে আপনারা সুন্নি প্রতিষ্ঠান যেগুলো আছে, সেই সুন্নি প্রতিষ্ঠানের মধ্যে আপনাদের এই কোরবানির পশুর চামড়া দিবেন, কোনো বাতিল প্রতিষ্ঠানে দিবেন না। কোনো বাতিল প্রতিষ্ঠানে আপনারা সুন্নি মুসলমান, আপনি আপনার এই চামড়াটা বাতিল প্রতিষ্ঠানে যদি দেন, তাহলে সেই খরাজ জাকাত এগুলো খাইয়ে পড়বে আর আমার নবীজির শানে বেয়াদবি শিখবে। তাহলে আপনার দ্বারাই সে সুযোগ পেল। এই কারণে কোনো বাতিল প্রতিষ্ঠানে যেখানে নবীজির শানে গোস্তাই শিক্ষা দেওয়া হয়, সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি শিক্ষা দেওয়া হয়, আউলিয়া কেরামের শানে আল্লাহর শানে গোস্তাই শিক্ষা দেওয়া হয়, এমন প্রতিষ্ঠান, এগুলো দ্বীনি প্রতিষ্ঠান নয়, এগুলো দ্বীনি প্রতিষ্ঠান বলা যাবে না। যদিও বা দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনি লেবাস সব আছে, কিন্তু এরা দুশ্মনে রসুল, দুশ্মনে খুদা। এই কারণে ওখানে দেবেন না। সুন্নি প্রতিষ্ঠানে আপনারা আপনাদের চামড়াগুলো দেবেন। আর বিশেষ করে গরিব মিসকিনকে আপনারা মাহরুম করবেন না। যেখানে আপনি 3,000, 4,000, 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা দিয়ে আপনি পশু নিচ্ছেন, তাহলে সেখানে 300 টাকা, 400 টাকা, 500 টাকা আপনি গরিবকে দিতে আপনার বাজে কেন? আবার অনেক সময় দেখা যায় যে আপনাকে পশু ক্রয় করে দিয়েছে, আপনি একজনকে সাথে নিয়েছেন না, পাশ থেকে যে আমাকে একটু ওজনটা কত, একটা কষা নিয়ে গেছেন, এই পশুটা কত হয়, ওজন কত হয়, তুমি আমাকে একটু বলে দিবে, আমি যাতে না ঠকি। সেই ব্যাপারে সে আপনাকে একটা পশু ক্রয় করে দিল, বলছে এটা 7 মণ হবে, এটা প্রায় এমনি হিসাব করলে 2,20,000 টাকা আছে, আপনাকে 1,80,000 টাকা দিচ্ছে, আপনি তো লাভবান হয়েছেন। তাহলে সেই সময় যে আপনার সাথে গেছে তাকে আপনি 2-3 হাজার টাকা দিচ্ছেন না, 2-3 হাজার টাকা দিচ্ছেন, তাহলে আপনি গরিবকে কেন দিতে পারবেন না? আর যে জবাই করবে, কোনো আলেম, কোনো মুয়াজ্জিন, কোনো ইমাম, ওদের মাধ্যমে যদি জবাই করেন, একটা নির্ধারণ করে ফেলবেন ফি, এটা 500 টাকা, 600 টাকা, 300 টাকা যা হয়, এটা একটা নির্ধারণ করে ফেলবেন, আপনি ইচ্ছা মতো দিবেন, এরকম হবে না। অনেক সময় দেখা যায় যে হুজুর ঠিক আছে আপনি জবাই করে ফেলছেন, আরও তো গরু আছে, আরও গরুগুলো আপনি জবাই করেন, আপনার টাকা পৌঁছে যাবে, গোটা কোরবানি 1 বছর চলে গেছে, টাকাগুলো পৌঁছে নেন। এরকমও আছে। এগুলো করে আপনার কোরবানিগুলো নষ্ট করবেন না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, জেনে রাখবেন আগামী 15ই জিলহজ, আগামী 15ই জিলহজ, 12ই জুন বৃহস্পতিবার, অর্থাৎ আগামী বৃহস্পতিবার আর কি, আগামী বৃহস্পতিবার আমাদের এই সুন্নিয়তের মহসেনে আজম, যিনি অনেক এহসান করেছেন আমাদের সুন্নিয়তের জন্য বাংলাদেশে, আজ যিনি জশ্নের জুলুস কায়েম করেছেন, যিনি গৌসিয়া কমিটি বাংলাদেশ কায়েম করেছেন, যিনি আমাদের জন্য তরজুমানে আহলে সুন্নাত কায়েম করেছেন, যিনি আমাদের জন্য এই বাংলাদেশের সুন্নিয়ত প্রচারে বহু বহু বহু
বহু বড় বড় আলেম ফাজেল কামেল মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। এই প্রতিষ্ঠাতা যিনি বাংলার জমিনে আজানের পূর্বে সালাতু সালাম কায়েম করেছেন, গৌসে জামা মুর্শিদ বরহক সৈয়দি সনদি মখদুমি মাওয়াই মালজাই আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির ওরসে পাক। এই ওরসে পাকের মধ্যে আপনাদের প্রত্যেককে দাওয়াত দিচ্ছেন আঞ্জুমানের পক্ষ থেকে আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেল আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব আপনাদেরকে দাওয়াত দিয়েছেন। আপনারা প্রত্যেকে আসবেন এবং আমি বলবো প্রত্যেকে এই ওরসে পাকের মধ্যে শরিক হবেন। নজর নেওয়া দিয়ে সবসময় আপনারা এখানে শরিক হয়ে আসছেন, আপনারা এবারও শরিক হবেন ভালো করে। এবং বিগত কিছুদিন আগে যে আমাদের বানিয়ে জামিয়ার ওরসে পাক হয়েছে, এটা যেমন আপনারা সুন্দর করেছেন এবং আমাদের আঞ্জুমানের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ যে প্যান্ডেলটা করা হয়েছিল অনেক সুন্দর হয়েছে, এইবার আরো সুন্দর হবে ইনশাল্লাহ। আপনারা প্রত্যেকের সহযোগিতায় এগুলো করা হয়, আপনারা প্রত্যেকে শরীক হবেন এবং প্রত্যেকে স্বতঃস্ফূর্তভাবে আসবেন। ওলামা একরাম তকরির করবেন, এক একজন এক এক সাবজেক্টের উপর বিষয়ভিত্তিক তকরির হবে এবং বিভিন্ন মেহমানগণ আমাদের এখানে আসবেন। আল্লাহ পাক সুবহানাহু তাআলা এই ওরসে পাককে আঞ্জুমানের ব্যবস্থাপনায় জামিয়ার জুলুস মাঠের যে ওরসে পাক হবে এইটাকে শানদার কামিয়াবি নসিব করুন, আমিন। এবং সবাইকে আন্তরিকতার সাথে আগামী 15 জিলহজ 12 জুন 2025 ইংরেজি বৃহস্পতিবারের এই উরুসে পাকে আন্তরিকতার সাথে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আগামী